একবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে একটি গল্প শোনালেন এবং বললেন যে একটা ভয়ঙ্কর সিংহ একটা লোককে তাড়া করছে। ওই লোকটি দৌড়াচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়াচ্ছে। এমত অবস্থা সে একটি কূপ দেখতে পেল এবং সে ওই সিংহের ভয়ে কূপের মধ্যে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পরে সাথে সাথে সে একটা রশি দেখতে পেল, যে রশিটা কূপের মধ্যেই ঝুলেছিল, এবং ওই লোকটা অমনি ওই রশিটাকে আঁকড়ে ধরে ফেলে। ধরার পরে ওই লোকটা নিচে যখন তাকায় তখন দেখতে পায় যে একটা ভয়ঙ্কর সাপ, বড় বিশাল দেহে একটি সাপ তার দিকে তাকিয়ে আছে। সে কোনোভাবেই ডিসিশন নিতে পারছিল না যে সে কি নিচে নামবে নাকি উপর উঠবে। তারপর সে কিছুক্ষণ এভাবে ঝুলে থাকে। সে যখন যে রশিটা ধরে ঝুলে আছে সেটার দিকে তাকায় তখন সে দেখতে পায় দুটো ইঁদুর তার রশিটাকে কাটছে আর কাটছে, কেটে যাচ্ছে তারা। একটি হলো সাদা ইঁদুর এবং আরেকটি হলো কালো ইঁদুর। এই দুটো ইঁদুর তার রশিটাকে কেটে ফেলছে। সে এভাবেই ঝুলে রইল কিছুক্ষণ। তারপর সে দেখতে পায় তার কূপের কাছেই একটি মধুবর্তী মৌচাক। সে ওইখান থেকে মধু নিয়ে খাওয়া শুরু করে। মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে সে কিছুক্ষণের জন্য বিভোর হয়ে যায়, ফলে তার মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই গল্পের ব্যাখ্যায় বলেন যে যেই সিংহটা ওই লোকটাকে তাড়া করছে, এই সিংহটা হচ্ছে আমাদের মৃত্যু, যে সারাক্ষণ আমাদের পিছু তাড়া করছে। কখন আমাদের কি নিয়ে যাবে সে, আমাদের রূহ সে কখন কবজ করবে। আর ওই লোকটা যেই গর্তের মধ্যে, যে কূপের মধ্যে ঝাঁপ দিয়েছিল, এই কূপটা হচ্ছে আমাদের কবর। এই কবরে রয়েছে ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। আর যে দুটো ইঁদুর তার রশিটাকে কেটে ফেলছিল, ওই দুটো ইঁদুর হচ্ছে আমাদের জীবনের দিন এবং রাত। সাদা ইঁদুরটি হচ্ছে দিন এবং কালো ইঁদুরটি হচ্ছে রাত। এভাবেই করেই তারা আমাদের জীবন থেকে আমাদের আয়ু কমিয়ে দিচ্ছে। আর যে মধুটা ওই লোক খাচ্ছিল, ওই মধুটা হচ্ছে আমাদের দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার ধন সম্পদ। এগুলো আমরা খেতে গিয়ে, এগুলো আমরা উপভোগ করতে গিয়ে আমরা কবরের কথা ভুলে যাই, মৃত্যুর কথা ভুলে যাই। এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় কি আছে? এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আমরা সময়কে কাজে লাগাবো। যে যেই ধর্মেরই হই না কেন, যে যেই বিশ্বাস আকীদা লালন করি না কেন, আমরা আমাদের স্রষ্টার, আমাদের সৃষ্টিকর্তার আনুগত্য করব, ইবাদত করব এবং সময়কে কাজে লাগাবো।